আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করবেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেক্ষেত্রে যে কাজটি আপনি করবেন, স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে নাম্বারে ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা তার পাশাপাশি অনুষ্ঠানটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, পরোপকার। এটা মানুষের জন্য, যে কোনো প্রাণীর জন্য, সৃষ্টিকুলের জন্য অত্যন্ত কার্যকর। বিশ্বনবী এই কথাই কিন্তু বলে দিয়েছেন, খায়রুন নাস মাইয়াফুন নাস, যে ব্যক্তি মানুষকে উপকার করবে সে সর্বোত্তম ব্যক্তি। তা আজকে এই বিষয়টি আমরা নির্বাচন করেছি ইসলামের দৃষ্টিতে পরোপকার। এই বিষয়ে যিনি কথা বলবেন এবং আপনাদের প্রশ্নের জবাব দিবেন, বাংলাদেশে শুধুমাত্র নয়, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মুফাসসিরে কোরআন, একজন কারি, বিখ্যাত হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফেজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শক, আমরা আজকে বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলবো। এই বিষয় তার বাইরে যে কোনো প্রশ্ন যদি থাকে, পাশাপাশি আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গিয়েও আপনি চাইলে আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। চলুন আজকের এই বিষয় নিয়ে কথা শুনি সম্মানীয় মুহতারামের কাছ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শরীরটা একটু ভালো, মানে একটু খারাপ মনে হচ্ছে আপনার। আপনি মাত্র উমরা করে এসেছেন, সফর করে এসেছেন। আল্লাহ পাক আপনার সুস্থতার নেয়ামত দান করুক। পরোপকার আসলে এটার আরবি কিংবা কোরআনের ব্যাখ্যা কিংবা হাদিসে বিশ্বনবী কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ একটি বিষয় পরোপকার। মানুষ মানুষের জন্য, একজন মানুষ আর একজন মানুষের উপকার করবে, কল্যাণে আসবে, এটাই হচ্ছে একটা স্বাভাবিক। এবং এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, সব দৃষ্টি থেকে এটাই হচ্ছে একটা মানুষের একটা বড় ধরনের স্বভাব থাকা উচিত। একটি ভালো গুণের অন্যতম গুণ, ভালো গুণের একটা অন্যতম একটি গুণ হওয়া উচিত। অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আসলে আমরা এই গুণটি আমাদের মধ্যে একেবারেই অনুপস্থিত। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। আমি মানুষের মধ্য থেকে, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, এর মধ্য থেকেই আমি একদল মানুষকে বের করে সৃষ্টি করেছি, যাদের কাজই হচ্ছে ভালো কাজ করা, মানুষকে ভালো কাজের দিকে ধাপিত করা, ভালো কাজের আহ্বান করা, ভালো কাজের উপদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটাও একটা কল্যাণকর কাজ। আমরা মনে করি যে আমি আপনার একটা পজিটিভ কাজে অংশগ্রহণ করলাম বা পজিটিভ কাজে সাপোর্ট দিলাম, এটা যেমন একটি আমার ভালো কাজ। পক্ষান্তরে একটি নেগেটিভ কাজ থেকে আপনাকে আমি বিরত রাখলাম, করতে দিলাম না, এটাও একটা ভালো কাজ। চমৎকার। হ্যাঁ, এর মানে হচ্ছে আপনি একটা জায়গায় যাচ্ছেন, আমি সেই জায়গাটিতে যেতে দিলাম না এই মর্মে যে আপনি গেলে নিশ্চিত আপনি বিপদ বা আপনি দুর্ঘটনায় পতিত হবেন, এটা যেমন একটা ভালো কাজ। আর আমি আপনাকে একটি পথ দেখিয়ে দিলাম, এটাও একটা ভালো কাজ। তো এখন বিষয়টা হচ্ছে যে মানুষের স্বভাব হচ্ছে মানুষের উপকার না করা। মানুষের এখন অভ্যাস হচ্ছে মানুষের ক্ষতি সাধন করা। এই কাজটাই হচ্ছে আমাদের মধ্যে বেশি প্র্যাকটিস হচ্ছে, চর্চা হচ্ছে। অথচ একজন আমরা আশরাফুল মখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম একটি জাতি হিসাবে ঘোষণা করেছেন। আমার কাজ হচ্ছে আপনার উপকারে, আপনার প্রয়োজনে আমার ঝাঁপিয়ে পড়া, আমার বিদ্যা বুদ্ধি টাকা পয়সা সময় নিয়োগ করা। এই নিয়োগ আমি যতটা বেশি করব, অতটা আল্লাহ আমাকে বেশি কল্যাণ দান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি একজন মানুষের একটা জরুরত পূরণ করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া এবং আখিরাতে জরুরত পূরণ করে দেবেন। মাশাআল্লাহ, মানে প্রয়োজন মিটিয়ে দেবেন। চমৎকার। অনেকগুলো প্রশ্ন চলে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে, আমি পর্যায়ক্রমে আপনার কাছে প্রশ্ন করতে চাই। একজন প্রশ্ন করেছে, আমি দীর্ঘদিন ধরে একটি অফিসে চাকরি করছি, আমার অফিসের কয়েকজন কলিগ আমার পিছু লেগেছে। কিছু দুর্বলতার কারণে তারা খুঁটিয়ে বিভিন্ন বিষয় বের করে আমাকে সেখান থেকে বরখাস্ত করার সর্বোচ্চ চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলাম অ্যালাউ করে কিনা? বলছে আপনাদের ইসলামে অ্যালাউ করে কিনা? যিনি প্রশ্ন করেন, ধন্যবাদ তাকে। ব্যাপারটা হচ্ছে হাদিস শরীফের মধ্যে যেটা আসছে সেটা আপনি বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। একজন মানুষ তো সেই ব্যক্তি উত্তম যে একজন মানুষের উপকারে আসে।
আমার যতটুকুন আমার সাধ্যে আছে লিগ্যাল ওয়ে শরীয়তের আলোকে ততটুকুন আমি আপনার পিছনে খোঁচাখুচি করা, আপনার চাকরিটাকে আমার ডিমোশন দেওয়া, খাওয়া, সাসপেন্ড করা, এই যে খামাখা মানুষ এটা বদাভ্যাস। সেজন্য কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, মানুষের দোষ ত্রুটি মানে চর্চা করো না, মানুষের গালমন্দ করো না, মানুষকে খারাপ নামে ডেকো না, এই যে কথাগুলি এটা কোরআনের নির্দেশ। তাহলে আমি আমার কাজ করব, সেখানে আমার কাজ বাদ দিয়ে আপনার পিছনে লেগে থাকা, আপনার ত্রুটি কোথায় আছে, আপনার ছিদ্র অন্বেষণ করা, এটা একটা কবিরা গুনাহ, এটা ঠিক না। অথচ যিনি করছেন তারও কিন্তু ত্রুটি আছে না, সেজন্যই তো কথা থাকতে পারে। তো আমি যদি আমার আয়নার সামনে আমি দাঁড়িয়ে যাই, আয়নার সামনে যদি আমি দাঁড়াই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কত ত্রুটি রয়েছে, আমার কতটা স্পট রয়েছে। আমার এটা না শুধরিয়ে আমি আত্মসমালোচনা না করে বরং আমি আপনার পিছনে লেগে গেলাম, মানুষের এইটা একটা বড় ধরনের বদভ্যাস। এটা জায়েজ আছে কিনা? না, নিঃসন্দেহে জায়েজ নেই, বরং প্রত্যেকটা পদে পদে গুনাহের কাজ, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা চিন্তায়, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা আপনার পিছনে যখন আমি লেগে যাব করার জন্য যে প্ল্যান করা, এটাও কবিরা গুনাহ। এই প্ল্যান মাথায় আনাটাও যেমন একটা গুনাহের কাজ, এবং প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আমার এটা গুনাহের কাজ। আল্লাহ পাক তাকে হেফাজত করুক। আরেকজন প্রশ্ন করেছেন যে আমাদের বিভিন্ন অফিসে দেখছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির ইজম করা হচ্ছে, এটা ইসলাম কি জায়েজ করছে কিনা? এই যে আত্মীয় স্বজন, স্বজনপ্রীতি বা ইজম আছে না, ধরেন আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম নিব না, বিভিন্ন আপনি জানেন তারা ইজম করছে যে আমরা 5 জন মিলে একটা যোগ্য মানুষকে তার অবস্থানে পৌঁছে না দিয়ে যে কোনো ইজমকে অনুসরণ করা, এটা জায়েজ নাই ইসলামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি দুনিয়াতে যাওয়ার আগে ওনার সাহাবী কাউকে কিন্তু ইন্ডিকেট করে যাননি যে আমার পরে অমুক এই হবে, একটু সুপারিশ করো কিন্তু আমার জামাই আছে আলী, না না না, কাউকে বলেননি। এরকম সুপারিশ অপশন কি জায়েজ আছে কিনা? না, সুপারিশের অপশনটা কি, সেটা হচ্ছে ইজম করার জন্য ইজম করা যাবে না, বা স্বজন প্রীতি করা যাবে না। যেটা হক, সে হকের পথেই থাকতে হবে। যিনি যে পথে যোগ্য, স্বজন প্রীতি হয় না? হ্যাঁ, ইজম স্বজন প্রীতিটা আত্মীয় স্বজনদের মধ্যে একটা হয়, ইজমটা একটা বড় ধরনের একটু এটা বড় সার্কেল নিয়ে হয়। আপনি মনে করেন আমার দলীয় লোক, আপনি আমার সব জায়গায় আপনার সুযোগ সুবিধা যা আছে, আপনি অযোগ্য, তাতে কিছু আসে যায় না। আপনি একজন অস্বচ্ছ মানুষ, তাতেও আমার কিছু আসে যায় না, কারণ আপনি আমার দলের লোক। আপনি আমার মানে আপনাকে দিয়ে আমার উপকার হবে, আপনি আমার এলাকার লোক, জনগণ, ভোটার সব মিলিয়ে আমার নির্বাচনী এলাকার, এই সব চিন্তা চেতনা নিয়ে ইসলামের খিদমত হয় না। দেশ জাতি এটা ঠিক না। আমরা অনেক সময় দেখি যে নিজের ক্ষমতা থাকলে নিজের জেলায় হাজার হাজার লোকের চাকরি দিয়েছে, নিজের জেলার হাজার হাজার, কারণ কি অপরাধ করেছে অন্য অন্য জেলা, 64টি জেলা, সবাই তো একটা জায়গার যোগ্যতা। ওটা কি জায়েজ ছিল যেই করুক? ওটা কি জায়েজ ছিল? এটা বেইনসাফি করা হয়েছে। আরেকজন একটা প্রশ্ন করেছে যে আমাদের সমাজে, সে ওই দলের নামটা এখানে কি লিখেছে আমি বলবো না, লিখেছেন যে এরকম কিছু দল আছে সকল মানে পার্টির মধ্যে, তিনি বলেছেন যে তারা নিজেদের মধ্যেই ব্যবসা করে, নিজেদের মধ্যেই বিবাহ করে, নিজেদেরকেই সত্য ভালো দাবি করে, অন্যদেরকে নয়। এটা কি উচিত কিনা? না, একটা জিনিস হলো, সেটা হলো যে আমি ভালো, আমার পরিবার ভালো, আর সব খারাপ। এইটা হলো আমার কাছেই অরিজিনাল, আমার দোকানে অরিজিনাল ঘি আর সব জায়গায় নকল, এটা ঠিক না, এটা ঠিক না। সবাই, আমি কিভাবে বুঝলাম যে আমি ভালো? আমি কতবার পরীক্ষা দিয়েছি বিপদের, কতবার পরীক্ষা, আমি কি আমার উপর ওহী নাজিল হয়েছে? আমার উপর ওহী নাজিল হয়েছে যে আমি ভালো, আমার পরিবার ভালো, আমার দল ভালো? না। তবে হ্যাঁ, আমাদের কাছে দৃশ্যমান বা যে সমস্ত দল আদর্শ কোরআন সুন্নাহ অনুসরণ করে, কোরআন হাদিস মেনে চলে, নিশ্চয়ই সে দল, সেই ব্যক্তি ভালো। যেমন আপনি কোরআন সুন্নাহ যখন অনুসরণ করবেন, আর একজন মানুষ যখন কোরআন সুন্নাহ অনুসরণ করবে না, সে অপেক্ষা আপনি নিশ্চয়ই ভালো। একজন নামাজি বেনামাজির চেয়ে একজন নামাজি অবশ্যই ভালো। একজন রোজার ব্যক্তি দিনদার আল্লাহ বলছেন যে জানে বা জ্ঞানী বা যে ব্যক্তি আলেম বা জানে না, সে কি উভয় দুইজনকে এক না। শুনবো আরো বিস্তারিত আপনার কাছে, খুব চমৎকার করে কিন্তু প্রত্যেকটা সমাধান আপনি দিচ্ছিলেন। একটা ছোট্ট বিরতির পর ইনশাল্লাহ আমরা আবারও আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে প্রশ্ন করবেন আপনারা, জবাব দেব আমরা ইনশাআল্লাহ তাআলা। সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারটিতে আপনারা ফোন করুন, আমাদের পেয়ে যাবেন। আমাদের সাথে রয়েছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত খতিব, সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। চলুন তার কাছ থেকে আমরা আজকের যে বিষয়, এই বিষয়ে কথা শুনবো একজন দর্শকের ফোন নেওয়ার পর ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি। কোনো ভাই যদি খুবই প্রতিষ্ঠানে চাকরি করে এবং সে যদি কোনো গিফট উপহার দেয় অথবা কোনো দাওয়াতের জন্য আমন্ত্রণ জানায়, সেক্ষেত্রে কি তার সেই দাওয়াত কবুল করা যাবে কিনা বা গিফট নেওয়া যাবে কিনা? আচ্ছা, জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনি এই চাকরি করার সুবাদে আপনি দাওয়াত দিচ্ছেন, সে যাচ্ছে, গিফট দিচ্ছেন, মানে দাওয়াত দিচ্ছেন, চাকরি একজন মানুষ দিয়েছে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী তাহাদু তাহাবু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে না। এখন এইখানে ওই যে মানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, দূরদর্শিতা আছে কিনা, যে এমন কোনো সুদূর প্রসারী এমন কোনো চিন্তা চেতনা আছে কিনা, অনৈতিক অথবা তার দিয়ে কোনো কাজ মানে হাসিল করবে বা ভবিষ্যতে এই জন্যই তার সাথে একটা মহব্বত প্রমোশন করবে, এই জাতীয় কোনো কিছু হলে তার জায়েজ নেই। আর যদি নিছক একটা ভালোবাসা থাকে এবং এখানে কোনো ধরনের কোনো কোনো বিষয় নেই, তাহলে ঠিক আছে। কিন্তু একজন মানুষের মুখের কথায় যদি কারো পদোন্নতি হয় কিংবা বেতন বাড়ে, এটা কি জায়েজ নেই? না, সেটা দেখতে হবে যে আমি কোথায় সুপারিশ করলাম। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ভালো কাজের সুপারিশ করবে, সেই সুপারিশের ভালো কাজের একটি অংশ সে পাবে। পক্ষান্তরে খারাপ কাজের সুপারিশ যদি কেউ করে, তার একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় ঢুকবে। এখন আমি যদি একজন একটা ভালো কাজের সুপারিশ করব, তো সেটারও একটা মাপকাঠি থাকা চাই। আমি তো যোগ্য এবং সব দিক থেকে বিবেচিত এমন একটা মানুষকে আমি বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বললাম কিন্তু সে আমার ভাগ্নে, বললাম আমার শ্যালক, সে ভালো কাজের জন্যই তো আমি বলেছি, কোনো অসুবিধা নেই। না, এটা বলতে হবে যে আমার একটা জায়গায় আমি বলে দেবো, সেখানে আরও 5 জন ক্যান্ডিডেট রয়েছে, চাকরির ক্ষেত্রে বললাম, কোনো একটা ব্যাপারে আরও 5 জন সেখানে হকদার রয়েছে। এখন আমি একজনকে নির্দিষ্ট করে বলে দিলাম, কিন্তু আমি যাকে বললাম আমার পাওয়ার আছে, কথাটা শুনলো সে, কিন্তু ওই ডিপার্টমেন্ট শুনলো বা ওই সংস্থা শুনলো, কিন্তু আর 4 জনের কি অবস্থা হবে, তারা কি, তাদের তো কেউ নেই। সেজন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা, তারাই সব জায়গায় উপযুক্ত স্থানে তারা যেতে পারবে। এর মধ্যে এই বিষয়টা নিয়ে মানে খুব কাছাকাছি কিছু প্রশ্ন চলে এসেছে। একজনকে বলেছে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে এখানে, আমি পর্যায়ক্রমে দেব। অনেকক্ষণ ধরে একজন দর্শক আছে, আমরা ফোনটা কিনে নিই। জি প্রিয় দর্শক, বলুন প্লিজ আপনার প্রশ্নটি। জি, রুহুল আমিন খান, বারোহারি বাফরগঞ্জ ময়মনসিংহ থেকে বলছিলাম। হযরতের কাছে আমার প্রশ্ন যে আমরা বলছি যে ওদের একবার বুঝতে পারিনি, আপনার কথা খুব একটা স্পষ্ট নয়, আরেকবার আপনার কথা মানে ভাষাটা আর একটু স্পষ্ট করে যদি বলতেন ভালো হতো আর কি, একটু সহজভাবে। জি, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আপনি কি বুঝতে পেরেছেন কি যতটুকু বলেছেন? আমিও ভাষাটা বুঝতে পারিনি। আচ্ছা, একজন প্রশ্ন এভাবে কি করেছেন যে আমাদের সমাজে বিভিন্ন দলের সুপারিশে ওই দলের চাকরি হয়, কিন্তু অন্য দলের কোনো ব্যক্তির চাকরি হচ্ছে না, ইসলাম এটা কি বলে? সেটা হোক ইসলামিক সংগঠন দল হতে পারে, অন ইসলামিক দল বা আধুনিক দলও হতে পারে। চাকরি করার ক্ষেত্রে সৎ, এটা কিন্তু পরোপকার, এটাই পরোপকার, যোগ্য, সৎ হতে হবে, যোগ্য হতে হবে। এই 2 ব্যক্তি যদি এই কোয়ালিটি যার মধ্যে থাকবে, সেই স্থান পাবে। ব্যক্তিটি শুধু যোগ্য হলে হবে না, কোয়ালিটি আছে কিন্তু তার অন্য কোয়ান্টিটি নেই, গুণাবলী নেই। অর্থাৎ একজন মানুষ সৎ আছে, যোগ্যতা নাই, যোগ্যতা তার মধ্যে রয়েছে, সৎ নাই, না, সৎ এবং যোগ্য হতে হবে। তাহলে সে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করলে জাতি উপকৃত হবে, ফলপ্রসূ হবে। এখানে কোনো দলমত কোনো কিছু আমরা দেখতে চাই না। জি, একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন।
জি হুজুর। জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। প্রশ্নটি কোরআন থেকে, বলুন। সূরা মুহাম্মদ আয়াত 33, সূরা মুহাম্মদ আয়াত 33। তোমরা আল্লাহর কথা মান্য করো, রসুলের কথা মান্য করো। আমার প্রশ্ন, আল্লাহ এবং রসুলের কথা কোথায় পাবো? কিভাবে মান্য করবো এবং কোথায় পাবো এগুলি? আচ্ছা, আল্লাহ বুঝতে এবং পেরেছি। রসুলের কথা। গুড, জি থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের কুল বিভিন্ন আতিউল্লাহ জায়গায় ওয়া আতিউর রাসূল। আতিউর রাসূল জি। বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আল্লাহর ইতাআত করা এবং নবীর দুইটা একটু ডিফার আছে। আল্লাহর নির্দেশ এটা মানতেই হবে। আল্লাহর নির্দেশ যেগুলি পুরো কোরআনটার মধ্যেই তো নির্দেশ, আল্লাহর নির্দেশ। পুরো কোরআনটা আল্লাহর পুরো বাক্য, কোরআন, কথা, নির্দেশ। যা হুকুম করেছেন তা পালন করবে, যা নিষেধ করেছেন ফাখুযুহু ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ফান্তাহু। জি। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের তিনি ছিলেন আজ্ঞাবহ এবং রাসূল, তাকে আল্লাহ পাক রিসালাতের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক তাকে মেসেজ থ্রো করেছেন জিবরাইলের মাধ্যমে। ওই মেসেজটি তিনি নিজে পালন করেছেন, উম্মতকেও তিনি পালন করতে। আমরা কি সহজভাবে কি বলতে পারি না যে আল্লাহকে অনুসরণ করতে হলে কোরআনটা পড়ে নাও, কোরআন, হ্যাঁ, আল্লাহ পাক আর নবীকে অনুসরণ করতে হলে হাদিস পড়তে পড়ে হবে, নাও, হ্যাঁ। এই দুটো সমন্বয় মিলে ইসলাম। কোরআন এবং সুন্নাহ এই দুটো সমন্বয় হচ্ছে ইসলাম। ইসলাম মানে। এখন অনেকে মনে করেন যে আমার কোরআন থাকলেই হলো না, কোরআন শুধু সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া, সুন্নাহ ব্যতীত কোরআন আর শুধু মেনে আপনি চলতে পারবেন না। জি। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। চমৎকার। একদম স্পষ্ট বেশ কিছু মাসলা মাসাইল এবং জীবন চলার জন্য আর খুব ক্লিয়ার মেসেজ আপনি কিভাবে চলবেন। একজন মানুষ যদি কোরআন মানে যদি হাদিস না মানে তাহলে সে রসুলকে অস্বীকার করলো, আর রসুলকে অস্বীকার করে সে কোনোভাবে জান্নাতে যাওয়ার তার কোনো সুযোগ নেই। যে আমাদের দর্শকের একটু ফোন নিয়ে নিচ্ছি আমরা। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করুন প্লিজ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, সম্ভবত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন। পরোপকার দিয়ে আপনি কোনো কিছু আদায় করতে চান। আমি একজন উপকার করি, যে ফর এক্সাম্পল আমার এটাতে কিন্তু রেগুলার আমাদের RTV আমাদের চা দিয়ে থাকে, হ্যাঁ, অনুষ্ঠান চলাকালীন সময়। আপনারটা চা নেই, আমি আমার চা RFL এর আপনার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট, সুন্দর বলেছেন, প্রাণ RFL গ্রুপ। তো এই চা আমার কাছে আছে, আপনার কাছে নেই, আমি আপনাকে দিব, তার বিনিময়ে আপনার কাছ থেকে চাইতে পারবো না। এটা কি পরোপকার, নাকি আমি দিয়েছি আপনি আমাকে দিয়েছেন, এটা মানে কি পরোপকার, কোনটা? একটা হচ্ছে স্বেচ্ছায় এবং একজন মানুষ আর একজন উপকার করবে। আমি আপনার একটা উপকার করেছি, এটা আমার প্রয়োজন ছিল, আমার দায়িত্ব ছিল। আবার আমার যখন প্রয়োজন হবে তখন আপনি আমাকে এই উপকারটা করবেন, বা আমার যখন প্রয়োজন তখন আপনি দৌড়িয়ে আসবেন। কিন্তু আমি আপনাকে করেছি এই শর্তে যে আপনিও আমাকে করবেন। এটাকে আসলে এটা উপকারের মধ্যে যে একটা রুহানিয়ত এটা থাকে না, ওই স্পিডটা থাকলো না। উপকার কি কোনো গিভ এন্ড টেকের মাধ্যমে তো হয় না? না, এটা হবে না। যেমন আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন বিবাহের ক্ষেত্রে আমরা গিফট নিয়ে যাই, এবং এটা আমি জানি যে তার মেয়ে যখন বিবাহ হবে আমাকেও নিতে হবে, এটা কি গিভ এন্ড টেক বলা হয়। কিন্তু উপকার করার জন্য কাউকে আপনি হাদিয়া দিলেন, এটা ভেবে যে আপনাকেও দেওয়া হবে, এটা উপকার হয় কিনা? আমি আপনাকে একটা জিনিস স্পষ্ট করে আমাদের দেশে প্লিজ, আমি একটু খুব জানতে চাচ্ছি, কারণ সমাজে এটা নিয়ে একটা ঝামেলা হয়। একজন দর্শকের ফোন নেওয়ার পরে ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন প্লিজ। আমি জান্নাতুল ফেরদৌস, আমার দুটো প্রশ্ন আছে। জি। মেয়েরা যখন সেজদা দেয় তখন কি মাটির সাথে কোনটা লাগাতে পারবে কিনা, নাকি একটু উঁচু রাখতে হয়? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হলো, বাসার উপর ফেরিওয়ালারা যে মেয়েদের জমানো চুল কিনতে আসে, ওটা দিয়ে কি হাড়ি বাসন কেনা যায়? মেয়েদের চুল দিয়ে চুল বিক্রি করা যাবে কিনা, সোজা কথা, মেয়েদের চুল বিক্রি করা যাবে কিনা, হাড়ি বাসন হোয়াটএভার সেটা কিনতে পারবেন কিনা। জি, আরো দর্শক অপেক্ষায় সম্ভবত আছেন। যে কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটা করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা 4 ভাই, আমার বাবার কিছু সম্পত্তি আছে, এখন বাবা একটু বেশি কম বেশি দিতে চাই। আচ্ছা, ইসলামিক কি বলে, আমি ইসলামিক আইনে জানতে চাই, শরিয়াটা কি বলছে। জি থাকুন আপনি আমাদের সাথেই। 3টি প্রশ্ন পেয়ে গেলাম। প্রথম প্রশ্নটি প্রিয় বোন যেটি কি করলেন, যে মেয়েরা আটোসাটো হয়ে যে সিজদা দেয়, তাহলে কোনোটা কি নিচে থাকবে না উঠিয়ে রাখবে? না, এটা স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কুকুরের ন্যায়, কুকুর যেভাবে বসে
ওইভাবে তোমরা বসো না, ওইভাবে সিজদা দিও না। অর্থাৎ এই এখান থেকে এই কোনো পর্যন্ত যা মেয়েরা একদম মাটির সাথে মিলে যে সিজদা দেয় জড়সড় হয়ে, এই সিজদাটা ঠিক না। বরং সিজদা দেওয়ারা মেয়েরা সিজদা দেবে একটু জড়ো হয়ে দিতে পারবে, পুরুষদের মতন দিতে পারবে, এটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড অপশন হচ্ছে হাদিস শরীফের মধ্যে এটাও আসছে যে তারা একটু জড়সড় হয়ে দিবে, কিন্তু সেই অর্থ এই নয় যে এখান থেকে কোনো পর্যন্ত মাটিতে রাখবে না, এটা জায়েজ নেই। চুল বিক্রি করা যাবে কিনা? চুল বিক্রি করা মানে ইসলামী ওলামায়ে কেরামদের মাকরু, এটা ঠিক না। চুল বিক্রি করা কোনো সুযোগ নেই। ওকে, আমার প্রিয় ভাইয়ের প্রশ্নটির সাথে অনলাইনে আরেকটি প্রশ্ন আছে, দুটো মিলিয়ে আপনি একটা প্রশ্নের জবাব দিবেন। সেটা হচ্ছে প্রশ্ন করেছে যে সম্পত্তি বন্টনের প্রক্রিয়াটা কি, পুরোটা একটু বলবেন। না, এখানেও একই প্রশ্ন, সম্পত্তি বন্টনের প্রক্রিয়াটা কি, পুরুষরা কেমন পাবে, নারীরা কেমন পাবে? পাশাপাশি প্রিয় ভাই যে 4টি তার 4 ভাই মিলে, এটা একটু বিরাট একটা মাসালা। অনেক দর্শক তো, কারণ অনুষ্ঠানটির নামই হচ্ছে প্রশ্ন করুন। আরেকটা ফোন নিয়ে তারপর আলোচনা ফিরছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চাঁদপুর থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলছিলাম। জি প্রিয় ভাই, প্লিজ প্রশ্ন করুন। জি, আমি বলতে চাইছিলাম যে হুজুর, এই যে আত্মহত্যা করে অনেক সময় মানুষ বা সুইসাইড করে, হ্যাঁ, এদের জন্য দোয়া করা বা এদের জানাজায় অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে কিনা, এই বিষয়ে কি বলছে ইসলাম? জি থাকুন জি থাকুন আরটিভির সাথে ইনশাআল্লাহ তাআলা। আমি প্রথম প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই যে কোরআনুল কারীমের মধ্যে এটাকে মিরাস বা বন্টন নীতিমালা, এটার ব্যাপারে সূরা নিসায় মানে বিস্তারিত রয়েছে এবং ব্যাপক আকারে রয়েছে। এবং আপনি যেভাবে শর্ট করে বলেছেন, বিষয়টা এমন শর্ট না যে একজন বাবার 3টি সন্তান, 2টা ছেলে, একটা মেয়ে থাকলে কতটুকুন পাবে, এটাই বলে দেন আমাদের। যে এক কন্যার মানে 1 টাকা যদি পায়, 1 টাকা পায়, তাহলে এক ছেলে 2 টাকা পাবে। এটাই তো সারাংশ। এটাই সারাংশ। তাহলে 4 ভাইয়ের ক্ষেত্রে কি হবে, কম বেশি কি দেওয়া যাবে? ধরেন এই কন্যার পিতা এইভাবে একটা বিষয় রয়েছে, এইটা হলো মাসআলা। বাবার প্রথমত কথা হচ্ছে যে সন্তানকে পরিপূর্ণভাবে সমপরিমাণ ইসলামের আলোকে বন্টন করে দেবে। এখন পিতা যদি দেখেন, বাপ যদি বোঝেন যে আমার এই ছেলেকে সম্পদ দিলে সে অনিসলামিক কার্যক্রম বা মদ গাঁজা এগুলি খেয়ে নষ্ট করে দেবে, অন্যদিকে আমার একটা ছেলে আদর্শবান রয়েছে, হক্কানি ছেলে রয়েছে, সে এটা পারবেন। অথবা বাবা যদি মনে করেন যে আমার এই ছেলেটি, না না না, বাবা দেখবেন ইনসাফ, এটাও একটা ইনসাফ যে আমার তার এক ছেলে প্রতিবন্ধী হতে পারে বা কর্ম ক্ষমতায় অক্ষম হতে পারে, শারীরিক দুর্বল হতে পারে, সেই ক্ষেত্রে আর সবাই ভালো সেটা সাপোর্ট দিতে পারে, কিন্তু পক্ষপাতিত্ব করা যাবে না। করতে পারবে না, এই ছেলেটা ভালো, আমার খেদমত করেছে, ওরে ভালো লাগে, ওকে দিচ্ছি, এই সিস্টেম করা যাবে না। যে একজনকে দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। যে প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আমি বেতন নামাজের পর দোয়াটা মনে থাকে না, সেদিন এই ক্লাস করি, এটা কি করা যাবে কি না? এই প্রশ্নটা আমার। কি পড়েন বেতনের পরে? কি পড়েন আপনি? দোয়া কুনুত পড়েন না? এটা তো ভিতরের নামাজের মধ্যেই পড়েন, আর তার বাহিরে গিয়ে কিছু পড়েন কিনা? মনে না থাকার কারণে সূরা ইখলাস পড়ছেন। জি থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন, জবাব শুনবো, বিস্তারিত এই বিষয়ে আলোচনা হবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচে আবারও ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটি আপনারা প্রশ্ন করবেন, সে অপেক্ষায় কিন্তু আমরা থাকি। সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারটিতে ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। আলোচনা করছিলাম পরোপকার নিয়ে। যিনি রয়েছেন আমাদের সাথে, লাখো ইমামের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি ইমাম সমিতির সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। চলুন আমরা এ বিষয়ে কথা শুনি এবং আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। জি বিরতির পূর্বে আমাদের প্রিয় বোন কিন্তু একটি প্রশ্ন করেছিল। প্রশ্নটি হলো, দোয়া কুনুত তিনি পারেন না, অনেকেই কিন্তু পারে না, ওই সময়টা অনেকে চুপ থাকে, নানামুখী, উনি আবার ইখলাস পড়েন। ইখলাস, আচ্ছা, প্রথমত দুটি মাসালা এখানে। একটি হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেতের নামাজে সর্বদা এই দোয়া কুনুতটা পড়েননি, তিনি একই দোয়া কুনুত পড়েননি। কুনুতে নাজেলা উনি মাঝে মাঝে পড়েছেন।
আর একটি দোয়া আছে, সে দোয়াটাও উনি পড়েছেন। আর কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এবং তার অনুসারীদের মতে দোয়া কুনুতটাকে এরা ওয়াজিব বলেছেন, কিন্তু অন্যান্য মাযহাবে এই দোয়া কুনুত রেগুলার পড়া এটা ওয়াজিব সুন্নাহ। তো সেক্ষেত্রে উনি যদি এটা না পারেন, এটা বড় একটা দোয়া, এটা যদি কেউ না পারেন শেখার চেষ্টা করবেন। আর তা না হলে দোয়ায়ে কুনুতের মধ্যে দোয়া থাকাই ভালো, সূরা না। না, দোয়ায়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াগুলো পড়তে পারেন। আমরা তো মুনাজাতের দোয়া সবচেয়ে ভালো হয় যেটা সর্বসম্মতিক্রমে, এবং ইবনে তাইমিয়া এবং আলবানী রহমতুল্লাহ আলাইহি ওনারা যে সাজেশন করেছেন সেটি হচ্ছে ওনারা বেশ দোয়া করতেন। এবং আপনি মক্কা মদিনায় যখন দেখবেন ভিতরের ওই দোয়ার সময় 1 ঘন্টা দোয়া এরকম আছে। আমরা এক্ষেত্রে আরবি দোয়াগুলি যে যতটুকু আরবি দোয়া জানি সেটা আমরা অনুসরণ করার চেষ্টা করি। বাংলা কি বলা যাবে তখন? না, বাংলায় পড়া যাবে না। আর নামাজের মধ্যে দোয়া হিসেবে সিজদায় পড়া যাবে, 2 সিজদার মাঝখানে বাংলায় দোয়া বা অন্যান্য জায়গায় করলেন, কিন্তু বাংলায় আপনি দোয়ার এরকম পরিবর্তে নামাজরত অবস্থা আপনি পারবেন না। সেটা ক্ষেত্রে ফরজ নামাজে, নফল নামাজে কিন্তু আবার পড়া যায়। নফল নামাজে তো বাংলায়, তারপরে যে সমস্ত সুন্নাহ নামাজ রয়েছে সেখানেও বাংলায় আপনি দোয়া পড়তে পারবেন। আচ্ছা, এটাই উচিত। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে একটি প্রশ্ন এসেছে, আমি আমার এক প্রিয় আত্মীয়কে আমি চাকরি দিয়েছি, তার বিনিময়ে তিনি আমাকে একটা হাদিয়া দিয়েছে, বা টাকা, উনি হাদিয়া লিখেছে আর কি, টাকা দিয়েছে, এটা জায়েজ আছে কিনা, এটার প্রশ্নের জবাব আপনি দিবেন। অনেক দর্শক আছে, একটা ফোন অন্তত নেই। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, প্রশ্নটি করুন। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করলে ভালো হয়, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটি করুন প্লিজ। একটি প্রশ্ন করতে চাচ্ছি যে আমার বাবার একমাত্র মেয়ে আমি, তো আমার চাচাতো ভাইয়ের মানে কি আমার বাবার সম্পত্তিগুলো পাবে, বা এই হিসেবে কোরআনের কি মতামত? জি জি জি, থাকুন আপনি আমাদের সাথেই, ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাচ্ছেন। একমাত্র সন্তান আমার প্রিয় বোনটি, তার আপন চাচাতো ভাই বাবার সম্পত্তি পাবে কিনা খুব চিন্তিত আছে। চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যা সিদ্ধান্ত দিয়েছেন সেটা মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। মেনে নিতে হবে। হ্যাঁ, পাবে। তো এখন ওনার চাইলে বাবা যদি পুরো সম্পত্তি দিয়ে যায়, বিধান কি আছে এরকম লঙ্ঘন করা? না, পুরো সম্পদ দিতে পারবে না। তবে মেয়েকে, বাবা যে কোনো বাবা মেয়ে অথবা ছেলেকে সার্বিক বিবেচনা করে তার অর্জিত সম্পদ, সে যেটা করেছে, ইনকাম করেছে, এই সম্পদগুলি কম বেশি করে দিতে পারবেন। পৈতৃক সূত্রে যে সমস্ত সম্পদ পেয়েছেন এইগুলি কিন্তু ব্যাপারে রয়েছে যে এগুলি সঠিকভাবে বন্টন করতে হবে। তবে আবেগের বশভূত হয়ে অতিরিক্ত সম্পদ দেওয়ার কোনো সুযোগ ইসলাম এলাও করে না। এলাও করে না। তবে যদি কেউ মনে করেন যে আমার এই মেয়েটা, আমি মৃত্যুর পরে তার কেউ নেই, ওটা তো ভিন্ন বিষয়। এই ভিন্ন বিষয়গুলি নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, চমৎকার। আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার সমস্যা, আজ 21 দিন হলে আমার খুব মেন হচ্ছে, তো আমি নামাজ কালাম পড়তে পারবো কিনা? এটা কি আপনার কি প্রায় সময় হয়, বছরে 2-4 বার কি এরকম ঘটে? না, কোনোদিন আমার এরকম হয়নি। এই প্রথমবারের মতো? ডক্টর তো নিশ্চয়ই কি দেখিয়েছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, জি, ঠিক আছে বোন, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। মানে তার যে মাসিকটা আমাদের সাধারণত মা বোনদের 3-7 হয়, সর্বোচ্চ কারো 10 হয়, তার 20-21 দিন ধরে চলমান। এখন নামাজ তো তিনি পড়ছেন না, সমাধানটা আসলে কি? না, সমাধান তো আপনার 10 দিন, সর্বোচ্চ 10 দিন 10 রাত যেটাকে বোঝায়। এরপরে যাই হোক, এটাকে ইস্তেহাজা বলা হয়, রোগ, এটা বিমার, নট মিন্স। তাহলে উনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআন পড়বেন, সব পারবেন। তবে সেক্ষেত্রে একটা শর্ত হলো, যেহেতু তার ব্লিডিং যদি হয়, সোজা কথা একদম স্ট্রেট বললাম, তিনি ওটা ধৌত করে নেবেন, এবং প্রতি ওয়াক্তের নামাজে, প্রিয় বোন, প্রতি ওয়াক্তের কি নামাজে আপনি একটা করে উজু করতে হবে না? সেটা তো আছেই। যেরকম একজন মানুষের যদি গনোরিয়া রোগ হয়, যে তার প্রস্রাব পড়তে থাকে, তাহলে সে এক উজু দিয়ে নামাজ পড়লেন, ওই অবস্থায় যদি থাকেন, তাহলে
নামাজরত অবস্থায় থাকলে আর লাগবে না, প্রয়োজন হবে না, কিন্তু তার তো প্রসাব হচ্ছে, আবার যখন নামাজ পড়বেন আবার নতুন উজু। প্রিয় বোন তো এটাই করবেন, এটাই করে নেবেন। তবে ওনার কিন্তু ওই উনি নামাজ কালাম কোরআনুল কারীম সব তেলাওয়াত করতে পারবেন, স্পর্শ করতে পারবেন, এটা ওনার অসুস্থতা, রোগ, এটা মিন্স না। জি জি, এটাই হলো হাদিসের ভাষা। উপকারের ব্যাপারটা বলছিলাম, একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে, উনি উপকার করেছে না, এই যে টাকা দিয়েছে, চাকরি দিয়েছেন, টাকা দিয়েছে, এটা সম্পূর্ণ হারাম। এটা উপকারের পরিবর্তে কোনো হাদিয়া নেই। হ্যাঁ, কোনো খুশি নেই। খুশি হয়ে চাকরি দেওয়ার মানে চাকরি না দেওয়ার আগেই দেওয়া উচিত ছিল। খুশি তো আপনাকে দেয় না, আমাকে দেয় না, খুশি আরেকজনকে দেয় না, ওনাকে দিলেন কেন? উনি চাকরি দিয়েছেন বিধায় ওনাকে দিয়েছেন। এত খুশি যদি থাকে তাহলে ওনাকে না দিয়ে আরেকজনকে দিয়েছেন। আচ্ছা, সেটা তো দিচ্ছেন না, কিন্তু সে তো উপকার করেছে এই কারণে। না, উপকার করে ফিসাবিলিল্লাহ আপনি তাকে দিলেন। হ্যাঁ, এটা এক ধরনের মানে নেপথ্যে একটা কন্ডিশন আছে, নেপথ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজের একটা ঘুষ, মানে এটা চাওয়ার আর কি, যৌতুক স্টাইল। জি, এটা করা যাবে না। একজন দর্শকের একটা ছোট্ট করে একটা ফোন নিয়ে নিই। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্নটি প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন। জি, আমি ঢাকা থেকে বলছি। বলুন। আমি একটা প্রশ্ন ছিল আমার। করুন। সম্ভবত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কখনো সুযোগ পেলে প্রশ্ন জবাব বা শুনবো। অনেক ধন্যবাদ, অনেকগুলো প্রশ্ন জবাব দিয়েছেন, পরোপকার নিয়ে অসাধারণ তথ্য দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে। আশা করি পুরো জাতি যদি এই কথাগুলোকে মেনে নেয়, ব্যাপক একটি উপকারে আসবে। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, সত্যিই তাই, অনুষ্ঠানটি তখনই আপনার উপকারে আসবে যদি আপনি এটাকে মেনে নেন। আমরা দুজন এতক্ষণ আলোচনা করেছি, যদি আপনি মেনে নেন কোরআন এবং হাদিসগুলো কথা। আসুন, একে অন্যের উপকার নেই, তার বিনিময়ে কোনো যাজা বা প্রতিদান আমরা না চাই। অন্যের কোনো ক্ষতি করব না, কোনো ইজম করব না, নিজের দলকে প্রেফার করে কোনো ধরনের অসৎ আচরণ আমরা করব না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখুক। প্রাণ নিবেদিত প্রশ্ন করুন নিয়ে আগামী সপ্তাহে আবার কি দেখা হচ্ছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।